নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গোপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের আজকে এই ভিডিওতে আলোচনা করব এনআইসিএল এর নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে নতুন যে 274টি ভ্যাকেন্সি বের করা হয়েছে, এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা সবাই আবেদন করতে পারবে। এখানে এসএসটি ওবিসির জন্য আলাদা আলাদাভাবে তোমাদের ক্যাটাগরি হিসেবে এখানে তোমাদের পোস্ট ভাগ করে দেওয়া রয়েছে, ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। এখানে পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং তোমাদের যে এন্ড ডেটটাও দেওয়া রয়েছে। তো এই ভিডিওতে আমি অল ডিটেলস আলোচনা করবো। 274টি পদের জন্য তোমরা সবাই আবেদন করতে পারবে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এই পোস্টের জন্য। যেখানে তোমাদের ভিন্ন ভিন্ন পদ রাখা রয়েছে, ভিন্ন ভিন্ন পদে তোমাদের এখানে যেটা রয়েছে ভিন্ন ভিন্ন ভ্যাকেন্সি রয়েছে এবং ভিন্ন ভিন্ন ভ্যাকেন্সিতে ভিন্ন ভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো আমি অল ডিটেলস আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে, এবং ভিডিও লাইক শেয়ার করে দেবে তাদের মাঝে যারা এখন সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনলাইনে অ্যাপ্লাই করার ডেটটি 2 জানুয়ারি 2024 থেকে শুরু হবে, 22 জানুয়ারি 2024 শেষ হবে, এবং বোধ দেশে এর মধ্যে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে এসসি ওবিসি এই হিসাবে তোমাদের ক্যাটাগরি হিসাবে তোমাদের এখানে পোস্ট ভাগ করে দেওয়া রয়েছে। এখন আনরিজার্ভদের জন্য 57টি, ওবিসির জন্য 33টি, এসসিদের জন্য 26টি এবং এসটিদের জন্য 12টি, ইডাব্লিউএসদের জন্য 14টি, এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে এ বি সি ডি এবং ডি এর মধ্যে যারা পড়ো এই ক্যাটাগরির মধ্যে, তাদের জন্য এখানে ভ্যাকেন্সি আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ভ্যাকেন্সির নামগুলো দেখতে পাচ্ছ। ডক্টর এমবিবিএস এর জন্য 28টি ভ্যাকেন্সি, লিগালের জন্য 20টি, ফাইন্যান্সের জন্য 30টি, আর্টিকেলের জন্য তোমাদের এখানে 2টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। তোমাদের ইনফরমেশন টেকনোলজির জন্য টেকনোলজিতে যে 20টি ভ্যাকেন্সি, অটোমোবাইল ইঞ্জিনিয়ার তোমাদের 20টি ভ্যাকেন্সি, এখানে হিন্দি রাজভাষা অফিসার যারা এর পদে অ্যাপ্লাই করবে 22টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। এবং এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ ব্যাকলগের জন্য 2টি এবং তোমার জার্নালিস্টের জন্য 130টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। এখানেও তোমাদের এসএসসি ওবিসি হিসেবে পদ ভাগ করে দেওয়া রয়েছে ক্যাটাগরি হিসেবে, তোমরা দেখে নেবে এই জিনিসটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অল ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আমি বলে দিচ্ছি এক এক করে। তোমাদের এখানে যেটা রয়েছে যে সিটিজেন অফ ইন্ডিয়া তোমাদের অবশ্যই হতে হবে, সিটিজেন ইন্ডিয়া। তোমাদের এই ক্যাটাগরি যেগুলো সরকারি নিয়ম অনুযায়ী হয়ে থাকে তোমরা এগুলো দেখে নেবে। তোমরা যারা এখানে ইথিওপিয়া, জিম্বাবুয়ে, মালওয়ে যেটা রয়েছে, যারা বিশ্ববিদ্যালয় রয়েছে তারা এখানে তোমাদের ভ্যাকেন্সি এখানে ভাগ করে দেওয়া রয়েছে। তারা এখানে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে কিনা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, গভর্নমেন্ট ইস্যু দ্বারা হয়েছে কিনা, তো অবশ্যই তোমরা পারবে এখানে। তারপর তোমাদেরকে যদি বলে রাখি যে তোমাদের এখানে যে স্যালারিটা দেওয়া হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 50,925 টাকা থেকে তারপর তোমাদের এখানে শুরু হবে, যেখানে তোমাদের আরও ডিএ এবং তোমাদের যে আরও মেডিকেল ফ্যাসিলিটি তোমাদের এখানে থাকবে, যেখানে এটি 85,000 পর্যন্ত এই স্যালারি দেওয়া হবে পার মান্থ। স্যালারিটাও খুব ভালো, তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে সব আবেদন করতে পারো। এখানে ডক্টর এমবিবিএস এর জন্য আবেদন যারা করবে তাদের অবশ্যই এমবিবিএস কোর্স থাকতে হবে, অথবা তোমাদের এমডি কোর্স থাকতে হবে, অথবা এমএস অথবা পিজি ইন মেডিকেল ডিগ্রি থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। তাছাড়া লিগালের জন্য অ্যাপ্লাই করলে অবশ্যই গ্র্যাজুয়েট থাকতে হবে, সাথে সাথে তোমাদের যেটা রয়েছে, অথবা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট যেটা রয়েছে ইন ল, এটা থাকতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে 60% যেটা রয়েছে তোমাদের মার্কস নিয়ে এখানে পাস করতে হবে, 55% এসসি এসটিদের জন্য থাকলেই হবে। তো এখানে 5% ছাড় পেয়ে যাবে এসসি এসটিটা। আর ফাইন্যান্স যারা অ্যাপ্লাই করবে, এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের অ্যাকাউন্টেন্টে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টে তোমাদের অবশ্যই যেটা রয়েছে যে এখানে তোমাদের কোয়ালিফিকেশান লাগবে এখানে। এবং এছাড়া তোমরা বিকম বা এমকম যদি করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেম তোমাদের নাম্বারে পার্সেন্টেজ রাখা রয়েছে। তো এই হিসাবে তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। এখানে ইনফরমেশন টেকনোলজির জন্য বিএ বিটেক করতে হবে। তোমাদের যেটা রয়েছে এমটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে তোমরা করে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা যারা এমটেক বিটেক করেছো, এমই করেছো, ঠিক আছে, যারা বিই করেছো তারা এখানে অটোমোবাইলে এই যে ইঞ্জিনিয়ারিং রয়েছে এতে যদি করে থাকো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 60%, 55% নাম্বার রয়েছে। এবং তোমাদের জার্নালিস্ট অফিসের জন্য যেটা রয়েছে গ্র্যাজুয়েট এবং তোমাদের এখানে যেটা রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম, তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমরা যেটা রয়েছে হিন্দি রাজভাষার জন্য যদি এখানে অ্যাপ্লাই করো, হিন্দি রাজভাষা অফিসার, এখানে তোমাদের অবশ্যই মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে যে কোনো রেকগনাইজ সরকারি প্রাপ্ত স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে। এবং এখানে তোমাদের ইংলিশ কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে, অথবা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে থাকতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো তোমরা এই এডুকেশন কোয়ালিফিকেশানগুলি দেখে নেবে। এবং এখানে তোমাদের এজ লিমিট চাওয়া কী হয়েছে, 21 থেকে 30 বছরের মধ্যে চাওয়া হয়েছে।
তোমাদের 1/12/2023 পর্যন্ত এইটি গণ্য করা হবে। 1/12/2023 পর্যন্ত যারা 30 বছরের তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এর বেশি হলে চলবে না। এবং যারা SC ST OBC রয়েছে, PWD ক্যান্ডিডেট রয়েছে, তারা এখানে 10 বছর, 3 বছর, 5 বছর ছাড় পেয়ে যাবে। শিডিউল কাস্টটা 5 বছর, ওবিসিরা 3 বছর। তো এই হিসেবে তোমরা ছাড় পেয়ে যাবে অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট রুল। তোমরা এই ছাড়টি পেয়ে যাবে এজ লিমিটে। ঠিক আছে বন্ধুরা, আরও যদি আমি ডিটেলসগুলো বলি তোমাদেরকে, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গাইডলাইন ফর PWD ক্যান্ডিডেটস, তোমাদের ক্যাটাগরি হিসাবে ABC যে যারা রয়েছে এই ক্যাটাগরির মধ্যে তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের যে PWD যারা রয়েছে প্রতিবন্ধীর ক্যাটাগরি কী রয়েছে সেই হিসেবে তোমরা দেখে নিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের এখানে এই পরীক্ষার যদি আমি কথা বলি, পরীক্ষা কী হবে, কোন বিষয়ে না হবে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রিলিমিনারি এক্সামিনেশন consisting objective test, multiple choice type question, action marks will be conduct the online applicable for the, এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে যে হিন্দি অফিসার রয়েছে, এক্সপেক্টেড হিন্দি অফিসার, এবং তোমাদের এখানে 60 মিনিট টাইম দেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের প্রশ্ন থাকবে, অনলাইনে পরীক্ষাটি নেওয়া হবে, এবং এখানে তোমাদের 30 মার্কস থাকবে। এবং এখানে রিজনিং অ্যাবিলিটি থেকে 35, এবং এখানে কোয়ান্টিটি অ্যাপ্টে থেকে 35। এখানে 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে। ঠিক আছে, এবং তোমাদের ইংলিশ এবং অথবা হিন্দির জন্য যারা করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ 20 মিনিট 20 মিনিট হিসেবে টাইম দেওয়া রয়েছে। তো এই হিসেবে তোমাদের এখানে টাইম দেওয়া রয়েছে। তো 60 মিনিটের তোমাদের টাইম দেওয়া রয়েছে সবগুলোতেই 20 মিনিট করে, এবং এখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা থাকবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফর জার্নালিস্টের জন্য যে এক্সামটা হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে টেস্ট অফ রিজনিং, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস, টেস্ট অফ কম্পিউটার নলেজ, টেস্ট অফ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এবং টোটাল অ্যাগ্রিড যেটা রয়েছে 250 নম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে যারা জার্নালিস্ট পদের জন্য অ্যাপ্লাই করবে। এবং এখানে তোমাদের অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে, যে মানে কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের 3 ঘন্টা টাইম দেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের 3 ঘন্টার সময় দেওয়া হবে। এখানে তোমাদের মার্কস থাকবে 50 50 50 এইভাবে বিভক্ত থাকবে। ঠিক আছে, এখানে ইংলিশ অথবা হিন্দি ভাষায় তোমরা যেটা রয়েছে যে পরীক্ষা দিতে পারো। তো এই হিসাবে তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্পেশাল আইটিএসের জন্য এখানে তোমাদের সেম তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে পরীক্ষাটি হবে, সেখানে তোমাদের এই 6টি বিষয় থেকে তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 35 মিনিট, 30 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 35 মিনিট এইভাবে তোমাদের এখানে যেটা রয়েছে যে টাইম ভাগ করে দেওয়া রয়েছে আলাদা আলাদা সাবজেক্টের জন্য, যেখানে ইংলিশ, জেনারেল নলেজ, কম্পিউটার নলেজ থাকতে হবে। তো তোমরা যদি এই পদের জন্য অ্যাপ্লাই করো তো টোটাল 250 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তো তোমরা এগুলি দেখে নেবে ভালো করে। অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। ঠিক আছে, এবং তোমরা যারা হিন্দি অফিসারের জন্য অ্যাপ্লাই করবে সেখানে তোমাদের 3 ঘন্টা 30 মিনিটের এক্সাম নেওয়া হবে, 3.5 ঘন্টার, যেখানে তোমাদের যেটা রয়েছে যে টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ, ইজি প্র্যাকটিস, কম্প্রিহেনশন অ্যান্ড লেটার রাইটিং তোমাদের এখানে করানো হবে। যেখানে এই থেকে তোমাদের কোশ্চেন থাকবে, যেখানে রিজনিং থেকে থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন থাকবে। ঠিক আছে, এবং টেস্ট অফ ট্রান্সলেট, তোমরা যারা হিন্দিতে ট্রান্সলেট করতে পারো হিন্দি থেকে ইংলিশ, এবং তোমাদের ইংলিশ থেকে হিন্দিতে অবশ্যই ট্রান্সলেট করতে হবে। তো তবে তোমরা এখানে যেটা রয়েছে তারও একটা টেস্ট নেওয়া হবে। তো সেখানে 40টা কোশ্চেন থাকবে 40 নম্বরের জন্য, 25টা মিনিট সময় দেওয়া হবে তো ট্রান্সলেট করার জন্য। ঠিক আছে, এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ টেস্ট অফ হিন্দি অ্যান্ড ইংলিশ গ্রামার, ভ্যাকুবুলারি অ্যান্ড নলেজ অ্যান্ড অ্যাক্ট যেটা রয়েছে সেটাও তোমাদের এখানে নেওয়া হবে। তো যারা হিন্দিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের এখানে কী কী ডকুমেন্ট লাগবে দেখতেই পাচ্ছ, নিয়ে যেতে হবে পরীক্ষার সময়। তোমাদের দেখতে পাচ্ছ আধার কার্ড, আধার কার্ড ফটোকপি, ফটো আইডেন্টি প্রুফ, তোমাদের একটা যেটা রয়েছে সেটা আধার কার্ড, ভোটার কার্ডও নিয়ে যেতে পারো, এবং তোমাদের কল লেটারটাও নিয়ে যেতে হবে এক্সামের সময়। ঠিক আছে, তো এইসব ডিটেলসগুলো তোমাদের দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমাদের এখানে দেওয়া রয়েছে যে রেশন কার্ড অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স আর নট ভ্যালিড আইডি প্রুফ ফর দিস প্রসেস। তো তোমাদের এখানে রেশন কার্ড এবং যেটা রয়েছে যে ড্রাইভিং লাইসেন্স, এই প্রসেসের জন্য যারা এখানে অ্যাপ্লাই করছো এর জন্য তোমাদের আধার কার্ড এবং পাসপোর্ট হতে পারে, ভোটার কার্ড তোমরা এখানে দিতে পারো, বাট এখানে এই দুটি কার্ড তোমরা এখানে নিয়ে যাবে না। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের এখানে এই অল ডিটেলসগুলি এখানে রাখা রয়েছে, তো তোমরা এখানে এগুলি দেখে নেবে। তো এখানে তোমাদের বায়োমেট্রিক ডেটাও দেওয়া রয়েছে, যেখানে তোমাদের দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ ইটস দ্য প্রাইমারি ফিঙ্গার থাম্ব অ্যান্ড পি ক্যাপচার্ড ইনজার্ড ড্যামেজ, এবং তোমাদের ইন্টিমেটলি নোটিফাই দ্য কনসার্ন অথরিটি। তোমাদের যদি এরকম কোনো কিছু থাকে কাটাছেঁড়া তো অবশ্যই তোমাদেরকে অথরিটিকে
ইনফর্ম করতে হবে। তো এইসব বেসিক ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, যারা এখানে অ্যাপ্লাই করতে চাইছো অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আর এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের ফিস চার্জ কি লাগবে তোমরা বলে দিচ্ছি। এসসি পিডব্লিউডি যারা রয়েছে তাদের জন্য এখানে 250 টাকা রয়েছে ইনক্লুড অফ জিএসটি, এবং যেটা রয়েছে ইন্টারমিশন চার্জেস অনলি, যেটা তোমাদের 250 টাকা রাখা রয়েছে। এবং এখানে অন্য যে ক্যাটাগরি রয়েছে অল ক্যান্ডিডেটস আদার দ্যান এসসি এসটি পিডব্লিউ থেকে যারা রয়েছে, এই ক্যান্ডিডেট থেকে আলাদা যারা রয়েছে তাদের এখানে বাদ বাকি যে ক্যাটাগরির স্টুডেন্টরা রয়েছে এখানে অ্যাপ্লাই করবে, তাদের এখানে যেটা রয়েছে যে 1000 টাকা এখানে চার্জ রাখা রয়েছে, অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদেরকে 2 জানুয়ারি থেকে 24 জানুয়ারি, যেটা 2 জানুয়ারি 2024 থেকে 22 জানুয়ারি 2024-এর মধ্যেই তোমরা যখন ফর্ম ফিল আপ করে নেবে সাথে সাথে, তো তার মধ্যেই করতে পারো, অথবা এই ডেটের মধ্যে তোমাদেরকে করতে হবে, এর জন্য এক্সট্রা কোনো ডেট দেওয়া হবে না পেমেন্টের জন্য। তো 250 টাকা এসএসটি পিডব্লিউডির জন্য এবং 1000 টাকা অন্যান্য যে ক্যান্ডিডেট রয়েছে বাদ বাকি আনরিজার্ভ যারা রয়েছে, তো অন্যান্য ক্যান্ডিডেটের জন্য এগুলি ফিটি রাখা রয়েছে। তো সেটি দেখে নেবে, তোমাদের যদি ইচ্ছা হয় তো তোমরা অ্যাপ্লাই করতে পারো, কারণ এখানে স্যালারিটা খুব ভালো আছে, 85,000 আপ টু, তো খুব ভালো একটা স্যালারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন সেন্টার কি দেওয়া রয়েছে, আসামের জন্য গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর, জোরহাট দেওয়া রয়েছে। আর আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদেরকে যদি বলি, তো ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে রয়েছে কলকাতা, গ্রেটার কলকাতা, মধ্য কলকাতা এবং শিলিগুড়ি, আসানসোল, তোমাদের যেটা রয়েছে এখানে 4টি এক্সাম সেন্টার রয়েছে। তো তোমরা এখানে কলকাতার জন্য তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, কলকাতা, মধ্য কলকাতা এবং শিলিগুড়ি, আসানসোলে এখানে এক্সাম সেন্টার নিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তারা উত্তরবঙ্গ থেকে রয়েছে তারা এখানে শিলিগুড়ি থেকে করতে পারবে, এবং যারা এদিকে রয়েছে বীরভূম, বর্ধমান যারা রয়েছে তারা এখানে আসানসোল করতে পারবে, আর বাদ বাকি 24 পরগনা এবং যারা অন্য যে পার্শ্ববর্তী তোমাদের জেলাগুলি রয়েছে তারা কলকাতা, গ্রেটার কলকাতার জন্য আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো এবং তোমাদের এক্সামিনেশন সেন্টার ফর ফেজ 2 অ্যান্ড হিন্দি রাজভাষার জন্য যারা এখানে অ্যাপ্লাই করবে তাদের জন্য এখানে আলাদা আলাদাভাবে যেটা রয়েছে যে শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে এই পদটির জন্য এখানে কলকাতা এবং গ্রেটার কলকাতায় রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই যদি করো এই দুটি পদের জন্য, অবশ্যই তোমাদের গ্রেটার কলকাতা অথবা কলকাতায় তোমাদের এখানে ফেজ 2-র জন্য এক্সামের হিন্দি রাজভাষার জন্য এখানে তোমাদের সেন্টার পড়বে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেওয়া রয়েছে https.nati এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দিয়ে দেখে নেবে, এবং এখানে তোমাদের insurance.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের প্রি এক্সামে যদি ট্রেনিং নিতে চাও তো তোমাদের এখানে প্রি এক্সামিনেশন ট্রেনিং দেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসসি এসটি ওবিসি যারা রয়েছে নন ক্রিমি, তো তারা এখানে পিডব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এখানে যেটা রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, ফর্ম ফিল আপ করার সময় দেখিয়ে দেবো কীভাবে করবে। তো তারা এখানে যেটা রয়েছে যে প্রি এক্সামের একটা ট্রেনিং কিভাবে একটা যে মানে পরীক্ষাটা নেওয়া হবে তোমাদের, এবং তোমাদের কোন কোন বিষয়ে কিভাবে কত নাম্বার থাকবে, তো আমি তো বলেই দিয়েছি আগে, তো ওখানে আরও ভালো ডিটেলসে বলে দেবে, এবং তোমাদের একটা বেসিক একটা বোর্ডে তোমাদেরকে ট্রেনিং দেওয়া হবে যাতে তোমাদের পাস করার চান্সেসটা বেড়ে যায়। তো তোমরা এখানে এসসি এসটি ওবিসিরা নিতে পারবে। এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই যেটা রয়েছে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করতে হবে, পেমেন্ট ডেটে এবং ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। তো অবশ্যই তোমরা এইভাবে আপলোড করে দেবে। 2 জানুয়ারি থেকে শুরু হবে, 22 জানুয়ারি পর্যন্ত চলবে। অনলাইনে ফর্ম ফিল আপ হলে আমি অবশ্যই ফর্ম ফিল আপ ভিডিও নিয়ে চলে আসবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করবে, যাতে তোমরা কোনো রকম ভুল না করো। আর বন্ধুরা যদি কোনো রকম এই ভিডিওতে অসুবিধা হয় বুঝতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের, আমার কী কী ইমপ্রুভ করার দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, কারণ আমিও দেখতে চাই যে আমি ভিডিও ঠিকঠাক যেগুলো রয়েছে যে তোমাদের ভালো লাগছে কি না আমার ভিডিওগুলো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাকে কী কী ইমপ্রুভ করতে হয়, যেহেতু নতুন চ্যানেল তো অবশ্যই তোমাদের সাপোর্ট চাই। তো বন্ধুরা তো অবশ্যই আমাকে বলবে যে কী কী ইমপ্রুভ এবং তোমাদের ভালো লাগছে কি না, এবং কোন কোন আরও বিষয় যেগুলো রয়েছে কোন কোন বিষয়ে তোমরা আরও ফর্ম ফিল আপের ভিডিও দেখতে চাও। তো অবশ্যই বলবে, আমি তো অল ডিটেলস প্রত্যেক দিনই নিয়ে আসি, প্রত্যেক দিনই তোমাদের জন্য একটি করে সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোয়, তো তার মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে আসি আমি, সব রকমের রেলওয়ে হোক যা হোক এসএসসি হোক, এবং আমি নিজেই অ্যাপ্লাই করি সরকারি চাকরির জন্য, আমি নিজেই প্রস্তুতি নিচ্ছি। তো অবশ্যই আমিও তোমাদেরকে অ্যাওয়ার করছি এবং নিজেও অ্যাওয়ার হচ্ছি, নিজেও শিখছি এবং তোমাদেরকেও যাই হোক একটু শেখাচ্ছি। যাই হোক, তো অবশ্যই আমি এই ভিডিওগুলো করে নিজে একটু জ্ঞান পাই, নিজে একটু শিখতে পারি, জাস্ট আর কিছু নয়। তাছাড়া আমার কোনো প্রয়োজন নেই এসব ভিডিও করার, কারণ বুঝতেই পারছো আমি নিজে একটি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, যে কোনো সরকারি চাকরির জন্য। অবশ্যই নেক্সট তোমাদের যে এক্সামগুলি রয়েছে এসবিআই ক্লার্ক এবং এসএসসি জিডি,
ফুড এসআই যারা দেবে এবং যারা এখানে তোমাদের এক্সামগুলি রয়েছে, যারা ক্লার্ক, ডাব্লিউবিপিএসসি এবং তোমাদের মিশনারিজ এক্সামগুলি রয়েছে। তো আমি সবকটিরও ফর্ম ফিল আপ করেছি, দেখা যাক কী হয়। তো এইভাবে আমিও ফর্ম ফিল আপ করি এবং ভিডিওগুলো জাস্ট আমি নিজে দেখার জন্য এবং নিজে যেটা রয়েছে ফর্ম ফিল আপ করার জন্য, নিজেও সাথে সাথে তোমাদেরকেও আবার করার জন্য আমি এগুলি করে থাকি ভিডিওটি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, 1K জলদি কমপ্লিট করে দাও বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তো জলদি জলদি আমার যেটা রয়েছে গোল 1K, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি লাইক শেয়ার করে দাও প্রচুর পরিমাণে বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। এখানে তোমাদের ফটোগ্রাফের যে হাইট ওয়েট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে 4.5 ইন্টু 3.5 সেন্টিমিটার, এবং এখানে সিগনেচার উইথ ব্ল্যাক ইঙ্ক তোমাদেরকে কালো কালি দিয়ে লিখতে হবে। ঠিক আছে বন্ধু, আর সিগনেচার তোমরা যেটা করো প্রথমটা বড় এবং যেটা রয়েছে যে সিগনেচারের যে মানে সারনেমের যে বড়, সারনেমের প্রথম অক্ষরটা বড়, তো অবশ্যই ক্যাপিটাল লেটারে নয়। যেটা সিগনেচার নর্মালি সরকারি অফিস, সরকারি ক্ষেত্রে যেগুলো করে থাকো তোমরা, সেগুলোই লাগবে তোমাদের। অবশ্যই ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার লাগবে, তবে এখানে তোমরা যেটা রয়েছে অ্যাপ্লাই করতে পারবে। মোবাইল আইডি এবং ভ্যালিড ইমেল আইডি যেটাও রয়েছে, মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে। তো অবশ্যই তোমাদের এগুলি রাখতে হবে। তো এবং তোমাদের দেখতে পাচ্ছ যে হ্যান্ডরিটেন ডিক্লারেশনও একটি লাগবে, যে তোমার নাম লিখবে, আই এম ড্যাশ, আই এম রাহুল, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ I Rahul, I hereby declare that all information submitted by me and the application from is correct and true and valid. I will present the supporting documents as and when required. তো তোমরা এইটি লিখে তোমরা এটা এখানে আপলোড করে দেবে এই অফিসিয়াল ওয়েবসাইটের, যেটা দেখতে পাচ্ছ ন্যাশনাল ইন্স্যুরেন্স ডট ইন nic.co.in, এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেবে। তো অ্যাপ্লাই উইন্ডো যখন ওপেন হবে রেজিস্ট্রেশন করার, তো আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো এই ডিটেলসগুলি তোমরা এখানে দেখে নেবে। ঠিক আছে, তো তোমাদেরকে পেমেন্ট অবশ্যই অনলাইন মোডেই করতে হবে, যেখানে তোমরা ক্রেডিট, মাস্টার, রুপে, ভিসা, ভিন্ন ভিন্ন প্লাস্টিক মানি দ্বারাও করতে পারো, অথবা তোমরা যেটা রয়েছে যে কোনো ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে নেট ব্যাংকিং এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং যেটা রয়েছে যে তোমাদের ক্যাশ কার্ড, যেটা মোবাইল ওয়ালেট রয়েছে, তো সেখান থেকে তোমরা পেমেন্ট করতে পারো। শুধুমাত্র অনলাইন বেসিসেই তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। ক্যান্ডিডেট ফর স্ক্যানিং আপলোড ডকুমেন্টস, তোমরা স্ক্যান করবে অল ডিটেলসগুলো, ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছ। ফটোগ্রাফ মাস্ট বি রিসেন্ট পাসপোর্ট সাইজ, কালার স্টাইল পিকচার যেটা রয়েছে যে অবশ্যই লাগবে, এবং তোমাদের মেক শিওর দ্যাট পিকচার ইন কালার টেকেন আগস্ট ইন লাইট কালারেড, এবং তোমাদের প্রবাবলি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তোমাদেরকে সাদা ব্যাকগ্রাউন্ডের একটি যেটা রয়েছে যে এখানে পিকচারটা লাগবে তোমাদের পাসপোর্টের, এবং যেটা এগেনস্ট তোমাদের এখানে রয়েছে, এখানে তোমাদের যেটা দেখতে পাচ্ছ লুক স্ট্রেট হাইট অ্যান্ড ক্যামেরা, তোমাদের ক্যামেরার দিকে তাকাতে হবে, এবং তোমাদের ভিন্ন ভিন্ন সাইজ দেওয়া রয়েছে, সাইজ বিটুইন দ্য 20 থেকে 50 কেবি রয়েছে। তো তোমাদের এনসিওর দ্য রেড ডট ডু নট রেড আই, তোমাদের যদি লাল চোখ হয়ে যায় কোনো রকম ফটো তুলতে গিয়ে, তো সেগুলো চলবে না, যেটা সরকারি ক্ষেত্রে লেগে থাকে। তোমরা হয়তো ফর্ম ফিল আপ করেছো এসএসসি, অথবা তোমরা ব্যাংকের ফর্মগুলো ক্লিক করেছো, তো সেই রকমই সেম জিনিস এখানে লাগবে। তো কোনো আলাদা কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই এতগুলো ইনস্ট্রাকশন দেখে। তো অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রাখার চেষ্টা করবে, এবং যেটা রয়েছে যে ব্ল্যাক ইঙ্ক পেন দিয়ে তোমরা সিগনেচার করবে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট পেপার, এবং তোমাদের এখানে উইথ ব্ল্যাক ইঙ্ক পেন, অথবা তোমরা এখানে ব্লু ইঙ্ক দিয়েও করতে পারো, এখানে বলাই রয়েছে। তোমাদের এখানে সিগনেচারের ডিটেলও দেওয়া রয়েছে, তোমাদের এখানে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে তোমরা এখানে যেটা রয়েছে যে মানে ফটো এবং ডকুমেন্টসগুলি আপলোড করতে পারো। লেফট থাম্ব ইমপ্রেশনও লাগবে তোমাদের এখানে। এখানে সেন্টিমিটার যেটা রয়েছে ওয়েট অ্যান্ড হাইট বলা রয়েছে 3 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার, 20 থেকে 50 কেবির মধ্যে। ঠিক আছে বন্ধুরা, তো এই যে তোমাদের ডিটেলসগুলি দেওয়া রয়েছে তোমরা এগুলি দেখে নাও। তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশনটি 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে, 10 থেকে 5 সেন্টিমিটার তোমাদের ওয়েট অ্যান্ড হাইট হতে হবে। ঠিক আছে, তো তোমাদের ক্যাপিটাল, তোমাদের এখানে হ্যান্ড রিটেন ডিক্লারেশন শুড নট বি রাইটেড ইন ক্যাপিটাল লেটার্স, লিখলাম না। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা এই যে যেরকম লেখা রয়েছে এখানে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, প্রথমটি বড় হাতের, দেন তারপর সবগুলি ছোট হাতের, তো এই হিসেবে তোমরা করবে, স্মল লেটার হিসেবে তোমরা এখানে করবে। তো তোমাদের এখানে অল ডিটেলস দেওয়া রয়েছে, তো তোমরা এই ডিটেলসগুলি অফিসিয়াল যে এই ওয়েবসাইটে রয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স ডট ইনের যে ওয়েবসাইটে রয়েছে, তোমরা এখান থেকে কল লেটার পেয়ে যাবে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ইমেল, অথবা তোমাদের এখানে যেটা রয়েছে মোবাইল নাম্বারও এসএমএসের মধ্যে চলে আসবে। ঠিক আছে,
তো এখানে তোমাদের যেটা রয়েছে, তোমাদের SC/ST যারা রয়েছে, PWD যারা রয়েছে, OBC যারা রয়েছে, তাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা এখানে আপলোড করতেই হবে, অথবা তোমাদের নাম্বার যেটা রয়েছে সেটি এখানে আপলোড করতে হবে। তো আমি অল ডিটেলস বলে দেবো। তোমাদের যেটা রয়েছে কাস্ট সার্টিফিকেট ইস্যু হতে হবে তোমাদের যেটা রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কমিশনার, ঠিক আছে। তো এর দ্বারা তোমাদের অবশ্যই ইস্যু হতে হবে। তো অবশ্যই তারপরে তোমাদের এখানে যেটা ওটা ভ্যালিড মানা হবে, ঠিক আছে। তো তোমাদের এখানে অল ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো একটু ভালো করে পড়ে নেবে, দেখে নেবে, ঠিক আছে বন্ধুরা। তো আমি অধিক যেটা রয়েছে যে তথ্য যেটা তোমরা যদি জানতে চাও, তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এগুলি ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো এখানে তোমাদের ইমেল আইডি অথবা মোবাইল নাম্বারে তোমাদের SMS এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে তোমাদের এখানে অল ডিটেলস প্রোভাইড করা হবে, কল লেটার, ভিন্ন ভিন্ন তোমাদের যে রেজিস্ট্রেশন ID, পাসওয়ার্ড, এগুলি তোমাদের SMS এর দ্বারা প্রাপ্ত হয়ে যাবে তোমাদের কাছে। এবং এখানে তোমাদের যেটা রয়েছে যে তোমাদের প্রাপ্ত হয়ে যাবে, তো অবশ্যই তোমরা ভ্যালিড যে পার্সোনাল ফোন নাম্বার এবং ইমেল আইডি রাখবে। এবং এখানে তোমাদের এক্সাম সেন্টারে আগে তোমাদের কী কী নিয়ে যেতে পারবে না দেখতে পাচ্ছ, ইয়ারফোন, ব্লুটুথ ডিভাইস, যেগুলো তোমাদের SSC এবং তোমাদের যেগুলো সরকারি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে তোমরা জানো যারা পরীক্ষা দিয়েছো। তো তোমাদের এখানে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে, তাও আমি একবার বলে দিচ্ছি। তো এগুলি নিয়ে যেতে পারবে না। মাইক্রোফোন, বেল্ট, তোমাদের এখানে যেটা রয়েছে হেলথ ব্যান্ড, তোমাদের যদি কোনো রকম ব্যান্ড হয়ে থাকে, মাথায় কোনো চোট লেগে থাকলে তোমাদের অবশ্যই যেটা রয়েছে সেগুলো খুলে দেখাতে হবে, ঠিক আছে। তো তোমাদের এখানে নোজ পিন, তোমাদের এখানে ভিন্ন ভিন্ন ইয়ার রিংস, মহিলাদের জন্য এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। বেল্ট, ক্যাপ, এগুলো ব্যান্ড, যে কোনো তোমাদের হেয়ার পিন, তোমাদের কোনো রকম মেটাল যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে যেতে পারবে না। বেল্টও তোমাদের এখানে ওপেন মানে রেখে যেতে হবে, ঠিক আছে। তো এইগুলি তোমরা একটু দেখে নেবে, তোমাদের যেটা ইনস্ট্রাকশন হয়ে থাকে সরকারি প্রত্যেকটা ক্ষেত্রেই, চাকরির ক্ষেত্রে। তো এগুলি তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তো অল ডিটেলস আমি আশা করি বলে দিলাম। তো তোমাদের এতে সুবিধা হবে। আর যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে এই বিষয়ে আরও সাহায্য করব কমেন্টে। এবং স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় ফর্ম ফিল আপ করতে। তো এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, দুদিন পর শুরু হবে। তো আমি অবশ্যই নিয়ে আসবো ফর্ম ফিল আপ ভিডিও, ঠিক আছে বন্ধুরা। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবে, জলদি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, ঠিক আছে বন্ধুরা। ধন্যবাদ, তোমাদের দিনটি শুভ হোক।